এই পুরনো মুখগুলো দেখলে আসলেই অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে খুব বয়স্ক একজন লোক বসে আছে এই যে রুমের মধ্যে খাটে। এটা হচ্ছে আমার চাচা শ্বশুর, যেহেতু আমার নিজের শ্বশুর নেই। সো আমার নিজের শ্বশুর হচ্ছে মারা গিয়েছে আপনার প্রায় ২-২.৫ বছর হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমার শ্বশুরের বড় ভাই, এবং সে হচ্ছে অনেক বৃদ্ধ। যেহেতু আমরা গ্রামে গিয়েছি, গ্রামে গিয়ে আমার যে একটা অভ্যাস বা স্বভাব বলতে পারেন, আমি প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সবার সাথে দেখা করব, সবার সাথে ভালো মন্দ কুশল বিনিময় করব, এবং সেখানে গিয়ে আমি হচ্ছে চা বিস্কিট খেয়েছি। গ্রামের এই ঐতিহ্যটা আমার কাছে খুব ভালো লাগে, যে কোনো একটা পরিচিত মেহমান চলে আসলেই হচ্ছে গ্রামের চা বিস্কিট মুড়ি এটা অবশ্যই উপস্থিতি অবশ্যই খেতে দিবে। সো এরপরে চলে আসলাম আরেকটা চাচা শ্বশুরের বাড়ি। সো এই বিশাল আকৃতির বাড়ি, এটা দেখতেই পাচ্ছেন, এবং বিশাল বড় লোকেশন নিয়ে। গ্রামে হচ্ছে কি প্রত্যেকের ঘর বাড়ি এবং হচ্ছে বাড়ির আঙিনা অনেক বিশাল বিশাল আকারে থাকে, বাট ঢাকা শহরে কিন্তু এরকমটা না। আমার কাছে মনে হয় ঢাকা শহরটা হচ্ছে মুরগির খোপের মতো বন্দি থাকতে হয়, যেমন আমরা ফ্ল্যাটে থাকি, এখানে বন্দি থাকি। যখন মন চায় হচ্ছে কোথাও কোনো উদ্দেশ্যে বের হনো হয়, এছাড়া কিন্তু এরকম খোলামেলা পরিবেশ আমরা পাই না, এরকম প্রকৃতি আমরা পাই না। এ বাড়ির মধ্যে হচ্ছে এই আঙ্কেলটা হচ্ছে বাজার থেকে গরুর দুধ কিনে নিয়ে আসছে বালতি ভরে, এবং তারা এই বাড়ির যে আত্মীয় স্বজনগুলো রয়েছে এরা হচ্ছে প্রায় মাসে চলে এসে এবং গ্রাম থেকে এরকম দেশি গরুর দুধ সংগ্রহ করে গ্রামের বিভিন্ন ধরনের বাজারঘাট তারা করে নিয়ে যায়। মার্শাল্লাহ, আমার কাছে খুব ভালোই লাগে গ্রামের এই বিষয়গুলো। এবং এই যে সন্ধ্যাবেলা হচ্ছে সবাই ঘরের মধ্যে বসে সেই আগের যে ঐতিহ্যগুলো ধরে রেখেছে আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, তারপর হচ্ছে আমার ননার যা ভাসুর, সবাই মিলে হচ্ছে এখানে মিটিং চলতেছে, গল্পগুজব চলতেছে। আসলে এক মায়ের বাঁধন, কারণ সবার সাথে এই পরিচিত মুখগুলোর সাথে অনেক বছর পর পর দেখা হয়। সো এই গল্প কি আর মিস করা যায়? আমি এর ফাঁকে হচ্ছে একটা ভিডিও করে নিলাম, কারণ এগুলো জানি কোনো একদিন হয়তো বা স্মৃতি হয়ে থাকবে, হয়তো বা আমিও সেদিন নাও থাকতে পারি, বা এদের মধ্যে থেকেও কেউ নাও থাকতে পারে। সো যাই হোক, তারপরও এই যে হচ্ছে দুইটা বোনের ছেলে, চাস্তো বোনের ছেলের সাথে, মানে আমার ননাসের সাথে ছেলেদের সাথে হচ্ছে গল্পগুজব করতেছে আপনাদের ভাইয়া। ওরাও নাকি পেজ খুলেছে, ওদের পেজও অনেক অনেক ফ্রেন্ডস ফলোয়ার আছে। এবং এটা হচ্ছে আমি একদম কেমন কেমন লাগছে আমাকে গ্রামে গিয়ে শীতের মধ্যে, বুঝতেই পারতেছেন। সো যাই হোক, সবার কিন্তু খুব ভালো মুহূর্ত কাটতেছে আলহামদুলিল্লাহ। ছোট্ট মাশাআল্লাহ এই কিউটি বেবিটা হচ্ছে আমার ননাসের ছেলে। ও হচ্ছে ফোনের কাছে দেখুন কীভাবে ঝাপসে পড়ে যাচ্ছে, ওকে ধরে রাখা যায় না। মানে মোবাইলের প্রতি প্রত্যেকটা বাচ্চাই এখন এতটা আসক্ত হয়েছে। আসলে এটা হচ্ছে মায়েদের দোষ না, সত্যি কথা বলতে, কারণ বাচ্চাদের অনেকে হচ্ছে আত্মীয় স্বজন অনেকে কাছে থাকে না, রাখার মতো এরকম কেয়ারিংয়ের মতো লোকজন থাকে না, যার জন্য মা বাবারা বাধ্য হয়ে অনেক সময় ফোন ব্যবহার করে। বাট এটা আসলে আমাদের কারো উচিত না। তারপরও মাশাআল্লাহ বেবিটা হচ্ছে ফোনের কাছ থেকে দূরে যাওয়ার ওকে টেনে নিয়ে আসতেছে ওর বড় ভাইয়া, এবং ও শুধু মোবাইল মোবাইল করতেছে, মোবাইলে কার্টুন দেখবে। এই যে দেখুন, মনে হয় ২-৩ জন ধরে রাখলেও ওকে ধরে রাখা যাবে না। সো আমার কাছে মনে হচ্ছে গ্রামের এই ভালোবাসার মুহূর্তগুলো ধরে রাখতে হলে আমাদের মাঝে মধ্যে গ্রামে বেড়াতে আসতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।